হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম ইভিনিংয়ের দিকে আমার দিদাবাড়িতে। আজ প্রায় 5 বছর পর যাচ্ছিলাম দিদাবাড়িতে, তো খুবই এক্সাইটেড ছিলাম। যেতে যেতে তোমাদের আশেপাশের প্রকৃতিটাও দেখিয়ে দিই কতটা সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো প্রায় দিদাবাড়ির কাছাকাছি চলে এসেছি। তো দিদা বাড়ির কাছে গিয়েই দেখছি দিদা বাড়ির গেটের সামনে বসেই আছে, আমাদের জন্য ওয়েট করছিল। তো চলো এবার দিদা বাড়ি যাওয়া যাক। তো চলে এসেছি দিদা বাড়িতে। তো এসে এসে আদর যত্ন শুরু হয়ে গেছে। তো আস্তে না আস্তে মামি এখানে আমাদের কফি দিয়ে গেল, নিমকি দিয়ে গেল, বললো খাওয়া বসে বসে। তোমরাই বলো তো এত কিছু এসে এসে খাওয়া যায়? আর রাইসোনা আস্তে না আস্তে এখানে খেলার সঙ্গী পেয়ে গেছে, ওর মাসিমণি, তো ওর সাথেই খেলা শুরু করে দিয়েছে। আবার একটু পরে মামি আবার নিয়ে চলে এসছে ডিমের পোচ, বললো বসে বসে ডিমের পোচ খা। তারপর ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম মামার দোকানে। বাড়িতে আর কতক্ষণ থাকবো, একটু যাই ঘুরেই আসি। তো মামার দোকানে চলে এসেছিলাম। তো মামার দোকান থেকে বেরিয়ে আবার চলে গেছিলাম, তার পাশেই হচ্ছিল এখানে একটা মেলা বসেছিল, কীর্তন হচ্ছিল রাধা গোবিন্দের। তো ওখানে গেছিলাম। তো এদিক ওদিক দেখছিলাম কি কি দোকান বসেছে। এই যে আমরা তিনজনে মিলে চলে গেছিলাম, ওটা আমার ভাই। তো এখান থেকে নিয়ে নিলাম ওই যে 2 পুচকুর জন্য বাবলসগুলো। তো আর কিনবো করছিলাম, তো এখান থেকে নিয়ে নিলাম ফুচকা। তো তারপরে চলে আসলাম বাড়ি। তো এখানে সবাই মিলে আমরা এখানে বসে ফুচকা খাচ্ছিলাম। এটা আমার মামি, এটা আমার ভাই। তো সবাই মিলে আমরা এখানে মজা করতে করতে ফুচকা খাচ্ছিলাম। তো আর এইদিকে দেখো পুচকুগুলো তো বাবলসগুলো পেয়ে সে খুবই মজা। এই করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, তো তারপরে আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো তারপরে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখানে খেয়ে নিলাম কফি। তো দিদা এদিকে আবার সবজি কাটছিল। তো দিদাকে আমি বললাম দাও আমি কেটে দিই, বললো না তুই বসে থাক আমিই কাটবো। তো তোমাদের রাত্রে আমি বাড়িটা পুরোটা দেখাতে পারিনি, আমার দিদা বাড়িটা। তো মর্নিংয়ে তোমাদের পুরোটা দেখিয়ে দিলাম একবার। আর এই দিকটা হলো ফুলের বাগান। হ্যাঁ, ভিতরে অনেক ফুল গাছ আছে, আমি ভিতর দিকটা যাইনি। তো এটা পুরো বাগান ছিল। আর এখানে গোলাপ ফুলগুলো দেখো কত সুন্দর ফুটেছে। পুচকুগুলো আবার ঘুম থেকে উঠতে না উঠতে সকালবেলায় শুরু করে দিয়েছে। এদিকে ভাই ধুচ্ছিল মটন, তো আমি বললাম দে আমি করে দিই। তো আমাকে কেউ কিছুই করতে দিচ্ছিল না। এখানে ছিল আমার দিদা বাড়িতে কুল গাছ, তো আমি চলে গেলাম কুল গাছের তলায় কুল পাড়তে। তাই দেখো আমি কুল পাড়ছিলাম, সব কুলগুলো কুড়োচ্ছিল। তো কুল পাড়তে পাড়তে আমি খেয়ে গেলাম একটা কুলের ঠোকা। তো আমি দৌড় মেরে চলে আসলাম, বললাম যা পড়েছে এগুলোই কুড়ো। এদিকে আবার পুচকুগুলো চলে গেছে কুল কুড়োতে। তো আমার দিদা এখানে নিয়ে চলে এসেছে বালতি। তো বালতিতে সব আমরা কুল কুড়োচ্ছিলাম। তো দেখো কত কুলগুলো কিন্তু হেভি মিষ্টি খেতে, শুকোলা কিন্তু আরও ভালো লাগে, হেভি টেস্ট। তারপরে আমরা চলে গেছিলাম দিদাবাড়ির পাশেই ছিল নদী। দেখো পুরো চারিপাশটা সবুজ আর সবুজ, কি সুন্দর যে লাগছিল কি বলবো। আর ফুরফুর করে হাওয়া বইছিল। তো আমরা কিছুটা গিয়ে আর যেতে পারলাম না, নদীতে পুরো কচুরি পানাতে ভর্তি হয়েছিল। তো আমরা কিছুটা গিয়েই চলে আসলাম। তো বাড়িতে এসে দেখছি মামি আমাদের জন্য আবার ফল টল কেটে রেখেছে। তো যাই হোক ফল টল খেলাম। তো তারপরে অনেকটা দেরি হয়ে গেছিলো, আমরা এবার বেরিয়ে যাব। তো এখানে মামি রান্নাবান্না হয়ে গেছিলো, আমরা খেতে বসে পড়েছিলাম। এখানে মামি অনেক কিছুই রান্না টান্না করেছিল, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।